গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উইলিং হার্ট। আজকে একটা বিশেষ দিন, আমাদের সারা পৃথিবীর মানুষের কাছে একটা বিশেষ দিন। আজকে 22 এপ্রিল, আর্থ ডে। আমাদের আর্থকে আমাদের বিভিন্ন পলিউশন থেকে মুক্ত রাখার জন্য এটা একটা বিশেষ দিন। আমরা সবাই যেন আমাদের পৃথিবীকে দূষণমুক্ত। কিচেনে এসে যেটা প্রথম করে নিচ্ছি, একটু গরম জল করেছি, করে এই ওভেন আর তার সাইডগুলো একটু মুছে নিচ্ছি। দুটো দিন শরীরটা একটু অফ ছিল, এই পেন্ডিং কাজগুলো জাস্ট রয়ে গেছে। শরীর ঠিক থাকলে রেস্ট নেওয়াটাও তখন বেশিক্ষণ ভালো লাগে না, মনে হয় কতটা তাড়াতাড়ি সুস্থ হব আর কাজে ফিরে যাব। কালকে আরেকটা জিনিসও নিয়ে একটু সন্ধ্যের পর ওই খেলাটা দেখেছি, হাজবেন্ডও দেখেছে। সেটা দেখার পরই আমরা দুজনে বেরিয়ে গেছি। ওই জানলায় যেটা নেটটা দেওয়া আছে, নেট ঠিক না, নেটটা দেওয়া আছে, সেই নেটটা কবে থেকে ছিঁড়ে রয়েছে আর অটোমেটিক্যালি ছিঁড়ে আছে। যখন সেটাকে ওয়াশ করা যাচ্ছে না, আরও ছিঁড়ে যাবে। আমার এই জানলার নেটটা দেওয়ার কারণ হচ্ছে কি, এখানে খুব পায়রা আসে। আমি নিজেও পায়রাগুলোকে খাবার দিই, তখন এই পায়রাগুলো আসে আর অনেকগুলো পায়রা একদম জানলা দিয়ে প্রায় ঢুকে যায় ভেতরে, সেরকম অবস্থা। সেটা নেটের মাপটা দেওয়ার জন্য সেটাকে নিয়ে গেছি দোকানে। তখন যে ভদ্রলোক কেক দোকানে দিয়েছে, উনি বলেন আজকে একটু আগে আসলে পরে মাপটা নিয়ে যেতেন, আপনি পেয়ে যেতেন একদিনের মধ্যে। আজকের দিনটা ওনাদের সব কিছু বন্ধ থাকে, তো আমি বললাম কি করব বলো, খেলাটা দেখে একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। ফোন নাম্বারটা আমার রেখে দিয়েছে, বললো ঠিক আছে, আমি একদিনের মধ্যে হয়ে গেলে আপনাকে কল করে নেব। আমি বললাম আসার সময়, ডেলিভারি দেওয়ার সময় আমি আর আসতে পারবো না, হাজব্যান্ড এসে নিয়ে যাবে। কিছু টাকা অ্যাডভান্স করে এটা করতে দিয়ে আসলাম। জলটা কতটা নোংরা হয়েছে দেখুন, এই যে আমার এক্সস্টও ক্লিন করাতে হবে, লোককে ডাকাতে হবে, কিন্তু আমি যে এই গরমের মধ্যে লোক ডাকাবো, সময় দেবো, সেটারই তো আমি স্কোপ পাচ্ছি না।
আজকে কালকেও হয়নি, আজকেও তো হয়নি, ইচ্ছে করেই করিনি এক্সারসাইজটা। কারণ এক্সারসাইজটা করে একটু হাফ অ্যান আওয়ার বা 45 মিনিট একটু রেস্ট নিতে হয়। আমার সেটার সময় কোথায়? আমি তো সঙ্গে সঙ্গেই কাজে জয়েন করব। এই যে কালো কালোগুলো দেখা যাচ্ছে, এগুলো ওই তেল মশলাটা জমে গেছে, সেটাকে একটু একটা কিছু দিয়ে, হার্ড কিছু দিয়ে, লোহার কিছু দিয়ে কুচিয়ে কুচিয়ে পরিষ্কার করতে হয়। সেটার এখন সময় নেই, পরে করব। এখন আপাতত এটাতেই রেখে দিলাম। গতকাল সন্ধ্যের পরে মার্কেটে, একটু কাছাকাছি মার্কেটে গিয়ে এই ধরনের একটা এনামেলের বাটি নিয়ে এলাম। আর তার সঙ্গে লিডটা ছিল না, লিড আলাদা কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে আসলাম। আমার এই বাটিটা আমি শিয়ালদাতে গিয়েছিলাম কিছু টুকটাক কাজে নিয়ে, সেখান থেকে ফেরার সময় এটা নিয়ে এসলাম। এটা আমার কতদিন, একটু বেঁকেও গেছে পড়ে গিয়ে, কতদিনকার চায়ের বাটি। আমার এটাতে চা করতে খুব সুবিধা, তাই এটাকে নিয়ে আসলাম আজ কালকে গিয়ে। কারণ একটু বেশি দুধ আর একটু কোনো লিকুইড জাতীয় খাবার বেশি হলে এটাতে রাখা যাবে। দুধের প্যানটা ওটা হয়ে গেছে, দুধটা নষ্ট হয়ে গেছে, তখন একটা আলাদা কন্টেনারে গরম করতে হয়, সেটার জন্য এটা নিয়ে এসেছি কালকে। টুকটাক জিনিস এগুলো আনা হচ্ছে না, দেখে দেখে বেরোনো হচ্ছে না, এই এক্সট্রিম ওয়েদারে কালকে নিয়ে এসেছি। আজকে গতকালের রাতের কোনো চাপাটি নেই, এক্সট্রা হয়নি, তাই আজকে ব্রেডটা দিয়ে ব্রেকফাস্ট করতে হবে। চা পাতাটা আনা হয়েছে, রাখা হয়নি। অনেকটাই চা পাতা আনতে বলে দিয়েছি। এগুলো অভিবাবুর সেরেলাকের স্পুন। উনি আবার কালকে হেয়ার কাটিং করেছেন। এটা এক্সট্রা হলো, এটাকে একটু গার্ডার দিয়ে র্যাপ করে রেখে দেবো। এইভাবে করে গার্ডার দিয়ে র্যাপ করে রেখে দেবো। হয়ে গেল। এবার চাটা মিক্সটা দেবো আর রুটিটা সেঁকে নেব। এই যে আমার মিল্কের কন্টেনারটা এরকম, এটাতে মোটামুটি 1 লিটার এসে যায়। কিন্তু এটা যদি কখনো মিল্কটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাকে আবার সেকেন্ড আরেকটা ছোটো কন্টেনারে গরম করতে হয়। তার জন্য আমি এই বড় কন্টেনারটাকে কালকে নিয়ে এসেছি। গতদিন ক্লাসে যে গানটা প্র্যাকটিস করেছিলাম সবাই, তার একটা লাইন ছিল, হে অজানা তোমায় তবে জেনেছিলেম অনুভবে। আর আমাদের এখন গরমের যা অবস্থা, শহরবাসীর অতিষ্ঠ হওয়া প্রাণ, এ মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এরকম অবস্থা।
রুটিটা একটু সেঁকে নিচ্ছি, ব্রেডটা একটু সেঁকে নিচ্ছি, রুটি ঠিক না, ব্রেডটা সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে মোটামুটি ব্রেকফাস্ট করব শেষের দিকে। বাকিরা ওই লিকুইড খাবে, কেউ একটু লস্যি খাবে, কেউ একটু ঠান্ডা দুধ খাবে, এসব খাবে। আমি এটা নিয়েছি। আমি চা দিয়ে ব্রেড খেয়ে নিয়েছি, ওই মিল্ক টি যেটা করে নিয়েছিলাম সেটাতে। আর এটা হাজবেন্ডের জন্য রেডি করে রাখছি। একটু সবজি আছে ফ্রিজে, ওটা গরম করে দিয়ে দেব। এই আলু পটল দিয়ে ছিল, এত বড় কন্টেনারটা এটাকে প্যাকেট করে নিলাম। আর পেছনটা কালকে হনুমান, আগামীকাল হনুমান জয়ন্তী। সংকট মোচনের ওখানে মন্দিরে প্রতি বছরে যাই, এবারও যাব। কিন্তু দিনের বেলাতে ভাবছিলাম যাব, কিন্তু কী করে হবে? 1 নম্বর আমার কাজ আছে, আর 2 নম্বর এই গরম। কিন্তু দিনের বেলাটা হলে ভালো হতো, সন্ধ্যেবেলা প্রচুর লাইন পড়ে যায়। কী আর করা যাবে, সন্ধ্যেবেলাতে যেতে হবে। এই যে একটু সবজি দিয়ে একটু ব্রেড দিয়ে দিয়েছে। আজকে চাপাটি টাপাটি ছিল না, সব আগে স্টক শেষ। এই ভেন্ডিগুলো ভাতে সেদ্ধ দিয়ে দেবো, ভাজা টাজার মধ্যে যাব না। ভেন্ডি ভাজা করলে তবুও ডালের সঙ্গে অন্যরা খেতে চায়, সেদ্ধ দিয়ে দেবো, আমার জন্য ভালোই হবে। আর এখন একটু মোসাম্বির জুসটা করে নিচ্ছি। বাড়ির গৃহিণী অসুস্থ হলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গিয়ে প্রত্যেকেই এটা কোথায়, ওটা কোথায়, ওটা কোথায়, কিছু একটা করতে দিলে পরে 5 বার এসে যুগ জিজ্ঞেসে করে। তার থেকে বরঞ্চ বাবা নিজে করে নেওয়া অনেক ভালো। চলো, হয়ে গেছে জুসটা করা। ভাতটা বসিয়ে দিলাম, এবার উচ্ছেটা একটু কেটে নেব। একটা তো অন্তত এগিয়ে থাক। আর এখন গরমকালে যত স্পিডে কাজ করে বেরোনো যায় ততই ভালো। সেটা কেন আমি কাটতে বসলাম, আমি তো খেয়াল করলাম না।
আচ্ছা চলো, একবার যখন শুরু করেছে হচ্ছে এটা সেদ্ধ দিয়ে দিলে হতো, দেখতে আগে চলে গেল। ভেন্ডিটা দেবো না, রাখি না, এটাও ভুলবো। এদিকে কাজ করতে করতে একবার পেপার তুললাম, একবার ওই দিকের রুমগুলোর জানলাগুলো সব হাজব্যান্ড যেটাতে রাত্রিরে রেস্ট নেয় সেখানে জানলাগুলো খোলা থাকে, সবগুলো গিয়ে বন্ধ করে এলাম, কারণ 10টার আগে বন্ধ না করলে এগুলো দিয়ে হিট ঢুকে যায়। এখন তো টোটালি হিট ওয়েভ চলছে হোল ইন্ডিয়াতে। আমাদের এখানে তো কন্টিনেন্টাল ওয়েদার না, কিন্তু তার সত্ত্বেও এতটা গরম, যেটা দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এইসব জায়গাতে হয়ে থাকে, কিন্তু তার সত্ত্বেও এই কোস্টাল ল্যান্ডের কাছাকাছি জায়গাতেও কন্টিনেন্টাল ওয়েদারের মতন হয়ে গেছে। এক্সট্রিম উইন্টার, এক্সট্রিম সামার। চারিদিকে এখন এই ওয়েদার দেখে সবার কাছেই এই জিনিসটা পরিষ্কার হয়ে আসছে যে আরো বেশি করে গাছ লাগাতে হবে, গ্রিন যেন থাকে আমাদের সিটিগুলো, সেদিকে নজর দিতে হবে। আগের দিনে তো এগুলোর এত প্রোপাগান্ডা ছিল না, তার সত্ত্বেও মানুষ প্রত্যেকের বাড়িতে 2-4টে, হ্যাঁ অফকোর্স তখনকার দিনের বাড়ি ছিল, সেটা এফোর্ড করার তখনকার দিনের লোকেদের ক্যাপাসিটিও ছিল। তারপর 2-4টে নারকেল গাছ, সুপুরি গাছ, একটা কি এক দুটো কলা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, এগুলো তো ছিলই। কারোর বাড়িতে কাঁঠাল গাছ, আমাদের পাশের বাড়ির বিল্ডিংয়ে তো ওনাদের কোনো একজন উদ্যোগী হয়ে একটা কাঁঠাল গাছ লাগিয়েছেন, পেছনের দিকে একটা যেটাকে বলে হচ্ছে গিয়ে ওটা আমরা বলি বিলেতি লেবু, সেই বড় বড় না, মাঝারি সাইজের ফুটবলের মতন সেগুলো আছে একটা গাছ, আর সামনের দিকে আছে একটা কাঁঠাল গাছ। কি সুন্দর ঝকঝকে পাতাগুলো, এই গরমেও কি সতেজ, দেখতেও ভালো লাগে। একটা আম গাছও পেছনের দিকে আছে। আমাদের পেছনের দিকে একটু জায়গা আছে, সেটা আমাদের লাগিয়ে রেখেছি। যতটা গাছ লাগালে পরে আমাদের এই শহর
কুল থাকবে ততটা গাছ আমরা সবাই প্রোপাগান্ডা করি, কিন্তু সেটার ব্যবস্থা করি না, বা ব্যবস্থা করলেও পরবর্তীকালে সেটাকে মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না। এটা একটা টিম ওয়ার্কের মতো, একজন করলো বাকিরা কেউ করলো না, গাছরা দিয়ে চললো, সেটা হলে হবে না। এখানটা একটু চা আছে দেখে রাখি। কুমড়োটা দেখিয়েছিলেন, সেই কুমড়োটা আজকে একটু এটাতে দেবো, একটু কুমড়ো সেদ্ধ দেবো। আমার কুমড়ো সেদ্ধ খাওয়ার খুব ভালো লাগে। একটু নুন দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে একটু কাঁচা লঙ্কা হলে তো আরও কতই নেই। দেখুন এই বীজগুলো আমার টবে লাগানো কোনো লাভ হবে না, লতানো গাছ কোথায় লাগাবো? এই যে দিয়ে দিলাম কুমড়োটা। এখানে ভেন্ডিটা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইবার একটু কুমড়ো যেটা আছে অল্প, কারণ কুমড়োটা সবাই ভালো খায় না, আমি ভালো খাই, আমার হাজবেন্ড ভালো খায়, বাকিরা কেউ না। এটাকে ভাজির মধ্যে দিয়ে দেবো। ব্যাপারটা কোথায় জানেন তো, এই উচ্ছেটা ভাজি হলে বাকিরা খাবে, সেদ্ধ দিলে ও না 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 তোমরা খাও বলে কাটিয়ে দেবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই বিচিগুলো দেখে লোভ লাগছে। আমি না ছোট্টবেলা থেকে এগুলো দেখে এসছি, তো মা এরকম বিচি টিচি পেলে রেখে দিত। আমাদের একটা কুলো ছিল, সেই কুলোর মধ্যে উঠোনে রোদে দিত, সেগুলোর থেকে আমরা বীজ লাগাতাম, উঠোনের মধ্যে গাছ উঠতো, উপরে আমরা বলতাম চালে দিয়ে দিতাম। সেগুলো দেখে আমার এই লোভগুলো হয়। এখানে তো কোনো সেরকম জায়গাই নেই। এবার উচ্ছে ভাজাটা করে নিচ্ছি। আমি রেগুলার ভাজা বা নিম পাতা ভাজাটা আমার বাড়িতে রান্না খেতে চায় না, নিম পাতাটা শুধুমাত্রই আমাদের জন্য। উচ্ছে ভাজাটা খাওয়া যায়, বা উচ্ছে সেদ্ধটাও অনেকটা গাইডি করে খায়। উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা এগুলো আমি করে থাকি। এই কারণেই আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করছি। আমার ওই আঁকু চেকের সুগারটা চেক করার যে স্ট্রিপটা আছে সেটা শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ডকে সেটা আনতে বলেছিলাম। তো ও ভেবেছিলাম দোকানে গিয়ে তার স্ট্রিপের কথা বলেছে, তখন বলছে কোন কোম্পানি, তখন ওই একটা স্ট্রিপ দিয়ে দিয়েছিলাম আমি ওই স্যাম্পলটা দেখানোর জন্য। ওটা দেখতে বলে ও আঁকু চেকের, তারপরে মোটামুটি ধরুন 10% ডিসকাউন্ট দিয়েও 1000 কত নিয়ে পড়েছে আর কি। তখন আমার হাজব্যান্ড বাড়িতে এসে বলছে যে এত লোকের সুগার, তাহলে দেখো এই স্ট্রিপটা তো যথেষ্টই কস্টলি। তখন আমি বললাম যে দেখো আমরা খুব একটা কশাস হই না, যখন বুঝি যে আমাদের সুগার হতে পারে, একটা লিমিট মেনে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চলাটা, এটা আমাদের কারোর ভাঁজে আসে না। ম্যাক্সিমাম স্ত্রী পুরুষ নির্বিশেষে, বাচ্চা বুড়ো নির্বিশেষে, আমরা কখন স্টেপ নিয়ে বলুন তো, যখন দেখি আলটিমেটলি ওটা মেজার হয়েই গেছে, সুগার হয়েই গেছে।
আমাকে সুগারের মেডিসিন নিতেই হবে, তখন আমরা সুগারটা ছাড়ার চেষ্টা করি। সেখানেও কিন্তু 10% সুগার মেনটেন করা, মানে সুগারের জিনিস মেনটেন করা, সেটা করি না। তাই অ্যাওয়ারনেস, কশাসনেস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জীবনে, যে কোনো জিনিসের জন্য। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এখনকার ব্লগগুলো হয়তো একটু একঘেয়েমি লাগতেই পারে, কারণ একই ধরনের অ্যাক্টিভিটিস দেখাচ্ছি। এই গরমের তাপদাহে সবাই জর্জরিত, একটু এই হিটওয়েভটাকে পার হয়ে যেতে দিন, আশা করছি ভালো ব্লগ দিতে পারবো। তাহলে আজকে আসছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।